হ্যালো আসসালামু আলাইকুম। আমি রিজার্ভ ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি কোথায় আছি বলেন তো? মিয়াবিতে। এখানে আমরা কেন এসেছি আপনারা সবাই প্রশ্ন করবেন। আমরা আসলে রাত 2টার দিকে সবাই মিলে প্ল্যান করেছি। আসলে 2টার দিকে প্ল্যান করিনি, আরেকটু আগে 10টা-11টার দিকে প্ল্যান শুরু হয়েছে এবং 2টার দিকে আমরা ফাইনালি ঢাকা থেকে বের হয়েছি। তখন হয়তো বা 3টা বা 3:30 বা 4টা বাজে, তখন আমরা মিয়ামিতে খেতে এসেছি। সেটাই এই ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমরা ছাড়াপোনা সবাই মিলে, আমরা যারা যারা গিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখন এই যে এইখানে থেমেছি, গাড়ি থামিয়ে আমরা এখানে কিছু ছবি তুলছিলাম। আসলে গাড়িতে করে গেলে একটা সুবিধা হয়েছে, আমরা যেখানে ইচ্ছা সেখানে গাড়ি থামিয়ে ছবি তুলতে পেরেছি। খুবই মজা করেছি, তবে কষ্ট হচ্ছিল বাচ্চাদের নিয়ে লং জার্নিতে। তো এইখানে সবাই মিলে ছবি তুলছিল, মজা করছিল দেখো। আর আবরারের পাপার হাতে যদি ক্যামেরা দিই, সেই ক্যামেরাম্যান যে কী অবস্থা করে দেখেন। আমার ক্যামেরাম্যান কেন যে এমন হলো। তো যাই হোক, তো আমরা কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যেতে যেতে আসলে আবরারের পাপা বা যেই ভাইয়ারা আমাদের সাথে গিয়েছিল কেউ আসলে রুম বুক করেনি। আর এই রুম বুক করা নিয়ে আমাদের কক্সবাজারের মজাটা মাটি হয়ে গিয়েছে, কারণ রাস্তায় পুলিশ আমাদের গাড়ি 1 ঘন্টা আটকেছিল। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করি, আসলে মজা করতে করতে যেহেতু গিয়েছি, সব কিছু মিলিয়ে আমাদের কক্সবাজার যেতে যেতে 3টা বেজে যায়। তারপরে রুম খুঁজতে খুঁজতে আমাদের নাজেহাল অবস্থা। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে রুম খুঁজে এখানে খেতে এসেছি। এখানে খেতে এসে ভালোই লেগেছে। এই খাবারগুলো খুব আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি, আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো খেয়েছিলাম। তবে আমরা প্রথম দিন যেই রুমটাতে উঠেছিলাম সেটা আমাদেরকে পরের দিন আবার ছেড়ে দিতে হবে। একদিনের জন্য পেয়েছি। আসলে এবার কক্সবাজারে গিয়ে তেমন একটা মজা করতে পারিনি, খুবই বোরিং লেগেছে, কারণ রুম খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ। তো এই যে আমরা সবাই বসে আছি, আমি তারই মাঝে একটু ভিডিও করে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু ব্লগ করি তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। আর নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক কিছু হয়েছে, সেগুলো হয়তো ভিডিও করতে পারিনি বা অনেক কিছু ভিডিও করা হয়নি, কারণ 2 বাচ্চাকে নিয়ে আমাকেই ব্লগটা করতে হয়, আমাকেই ভিডিও করতে হয়। আপনার পাপা কিন্তু আমাকে ততটা হেল্প করে না। তো আমরা যা ছবি তুলেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। নেক্সট ব্লগে কোথায় কি করলাম না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমাদের ভালো লাগার মুহূর্তগুলো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ব্লগটা আমার লাইফের একটা কি বলবো স্বপ্ন, যেহেতু এত পড়াশোনা করে জব তো আর করতে পারছি না, তো ব্লগ করে যদি কিছু একটু করা যায়। আসলে আমি আমার মাকে অনেক ভালোবাসি, তো আমার কাছে মনে হয় আসলে নিজের রোজগার করার একটা আনন্দই অন্যরকম। সেটা যদি 1 টাকাও হয় সেটারও কিন্তু একটা মজা আছে, তাই না? তো ব্লগ করছি, নিশ্চয়ই নিজের একটা স্বপ্ন আছে। তো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য, এবং লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করবেন। আর আমাকে, আমার বাচ্চাকে, আমার পরিবারকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া দিবেন। প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না, তাই না? তো আমার যত ভুল ত্রুটি সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে 2টা বাচ্চাকে নিয়েও আসলে আমি কিন্তু অনেক ঘুরছি, কারণ লাইফে এই সময়টা চলে গেলে কিন্তু লাইফটা আর ফেরত আসবে না, বা এই সময়টা ফেরত আসবে না। তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা উচিত। পৃথিবীতে আমাদের লাইফে অনেক ঝড় আসবে, অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু আসবে, বাট দিন শেষে আমাদের হ্যাপি থাকতে হবে, কারণ হ্যাপিনেসটা শুধু আমাদের। দুঃখের কারণ অনেকেই হতে পারে, বাট হ্যাপিনেসের কারণ কিন্তু 1-2 জনই থাকে, তাই না? তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।